मुआज्जज़ सामने किराम আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে আয়াতটা যে বাবু মায়াকরাও মিন কাসরাতি সুয়াল আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে নামাজের পূর্বে জোরে নামাজের পরে মিম্বার শরীফে বসে রয়েছে মিম্বার শরীফে বসে বসে সমস্ত সাহাবায়ে কিরামকে দাওয়াত দিলেন সমস্ত সাহাবায়ে কিরামকে ডাকলেন ডাকার পূর্বে বলতে লাগলেন ইয়া আমার সাহাবীরা রে ইয়া আমার সাহাবায়ে কিরাম শুনো শুনো আজকে আমাকে প্রশ্ন করো আজকে আমাকে জিজ্ঞাসা করো আজকে আমার থেকে জানকারি নাও কিয়ামতের পরে কি হবে না আজকে আমাকে প্রশ্ন করো সমস্ত সাহাবায়ে কিরাম আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাজ্জুবে পড়ে গেলেন সমস্ত সাহাবায়ে কিরাম তাজ্জুবে পড়ার পূর্বে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় ভরে দেখতে লাগলেন আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাকে বলতে লাগলেন সমস্ত কথাকে বলার পরে এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন कि एक साहबी আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ ভরা পানি এবং অন্তর ভরা ব্যথা নিয়ে কাঁদতে লাগলেন তিনার চোখ থেকে টপ 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 করে পানি পড়তে লাগলো তিনার চোখ থেকে টপ 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 করে পানি ঝরতে লাগলো মুআজ্জজ সামনে কিরাম ওই সাহাবী আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন कि फखला এই মুদখিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম মৃত্যুর পরে আমার কি হবে না আপনি জানছেন আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ये সাহাবী শুনো আমি এই ইলমে গায়ব আমি কি জানছি না জানছি তুমি আমাকে জিজ্ঞাসা করো ওই সাহাবী বললেন ফাকালা আইনি মুদখিল ইয়া রাসূলুল্লাহ কালান্না বলে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর পরে আমার ঠিকানা কি হবে মৃত্যুর পরে আমি কোথায় যাব মৃত্যুর পরে আমার ঠিকানা কোথায় থাকবে তো আমার রাসূলুল্লাহ কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবী শুনো তুমি আমাকে প্রশ্ন করেছো বলে হ্যাঁ বলে কোথায় আমার ঠিকানা হবে তো আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা বললেন যে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে তো ওই সাহাবী আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায় তাহলে আমার বাবা কে হবে তা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবী শুনো তোমার বাবা কে হবে বলে হ্যাঁ বলে আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার বাবা হুযায়ফা হবে তো বলে ইয়া রাসূলুল্লাহ সে হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফে আপনি খুলে দেখতে পারেন নাম্বার 39 এবং বুখারী শরীফে রয়েছে 512 তে আপনি খুলে দেখতে পারেন এই হাদিসটা মুআজ্জজ সামনে কিরাম তাই ওই সাহাবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার ঠিকানা আমার জাহান্নাম হবে আমার বাবা হুযায়ফা হবে তো মুআজ্জজ সে ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন জাহান্নাম জান্নাতের বাড়ি তো মুআজ্জজ আমরা গুনাহগার উম্মত জানছি না আমরা এই দুনিয়াতে কি আমরা চুগলি করছি কি আমরা গীবত করছি আমরা চুরি চামারি করছি আমরা গুনাহতে মুক্ত হয়েছি জানছি না কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে রাজি আছে কি না মুআজ্জজ সামনে কিরাম এক নামাজীকে জিজ্ঞাসা করা যায় ও নামাজি ভাই আপনি নামাজ কেন পড়েন নামাজি ভাই বলবে আজকে আমি নামাজ পড়বো আমার ঠিকানা জান্নাত হবে হাজী সাহেবকে জিজ্ঞাসা করা যায় আজকে আপনি হাজী সাহেব ভাই আপনি হাজ কেন করেন আপনি হজ কেন করেন হাজী সাহেব বলবে আজকে আমি হজ করব আমি ফরজ আদা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে রাজি হবে আমার ঠিকানা জান্নাত হবে সুন্নাত আদা করনে ওয়ালাকে জিজ্ঞাসা করা যায় আপনি সুন্নাত কেন আদা করেন সুন্নাত আদা করনে ওয়ালা বলবে আজকে আমি সুন্নাত আদা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবে আমার ঠিকানা জান্নাত হবে ফরজ আদা করনে ওয়ালাকে জিজ্ঞাসা করা যায় আজকে তুমি
তুমি ফজ আদা কেন করো? ফজ আদা করলে বলা বলবে আজকে আমি ফজ আদা করবো, আমার ঠিকানা জান্নাত হবে। সমস্ত কাজ আপনি নামাজ পড়ছেন, নামাজিকেও জিজ্ঞাসা করেন ওই কথা, রোজাদারকেও জিজ্ঞাসা করেন, রোজাদারও বলবে আল্লাহ তোমার কথা আমার থেকে রাজি হবে। মজা সামনে গেলাম, শুধু নামাজ পড়লে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। আপনি যত ইবাদত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অন্তর থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অন্তর থেকে আপনি জান থেকে মান থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার ছেলে মেয়ে থেকে যতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত না করবেন, মুহাব্বত না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার